এই জুমার নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু সপ্তাহে একদিন যোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ বান্দার জন্য ফরজ করেছেন। যোহরের নামাজ পড়ি 4 রাকাত, আর জুমার নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। প্রশ্ন জাগে যে জুমার যদি দামি হয় তাহলে নামাজ কমাই দিলেন কেন? আমরা তো যোহরের নামাজ 4 রাকাত আদায় করি, এখানে জুমার নামাজের ফরজ তো 2 রাকাত। দামি হইলে নামাজ তো বাড়ায় দেওয়ার কথা, আরো 2 রাকাত কমাই দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বান্দার জন্য একটা স্পেশাল জিনিস রাখছেন প্রতিদিন, আর সপ্তাহে একদিন আল্লাহ পাক বান্দার জন্য একটা স্পেশাল জিনিস রাখছেন। বান্দার জন্য আল্লাহ পাক প্রতিদিনের মধ্যে একটা সময় বান্দার দিকে আল্লাহ পাক মুতাওয়াজ্জহ হয়ে থাকে। আল্লাহ পাকের মনোনিবেশটা বান্দার দিকে থাকে। সেটা কোন সময়? হাদিসে পাকে আসছে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগে পর্যন্ত। কোন কোন রিওয়ায়াতে আসছে শুধুমাত্র মাগরিবের নামাজের একেবারে আগ মুহূর্তের যে সময়, এই সময়টা বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ না, আল্লাহ বান্দার দিকে মুতাওয়াজ্জহ হয়ে থাকে, তাকায় থাকেন বান্দাকে। রাসূল আরবি বলেন, হে সাহাবীরা, সমস্ত মানুষকে জানায় দাও যে আমি আল্লাহ প্রতিদিন বান্দার দিকে মুতাওয়াজ্জহ হই। সময়টা কখন? মাগরিবের নামাজের আগে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মাগরিবের নামাজের আগে মসজিদে নববীতে ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকে। শুধু কি তাই? বলে কি অধিকাংশ সময় হযরত জিবরাইল আমিন যখন আসতেন ওই সময়টাতে আসতেন। কখনো কখনো লম্বা চূড়া সময় হতো, কিন্তু জিবরাইলের আগমনটা হতো মাগরিবের নামাজের আগে। কেন? ওই সময়টা দামি। ওই সময় বান্দার দিকে আল্লাহ পাক মুতাওয়াজ্জহ হয়ে থাকেন। রাসূলের কাছে শুধু সালাম দিয়ে যান জিবরাইল, যে নবীজি, আমি একেবারে মাগরিবের আগ মুহূর্তে আসছি, জানি আপনি ইবাদতে মগ্ন থাকবেন, কিন্তু আমি শুধু সালাম দিয়ে রাখলাম। আপনার ইবাদত বন্দেগীর পরে আমি আপনার সাথে মোলাকাত করব, সাক্ষাৎ করব, কথা বলবো। কোন কথা? যে কথা আল্লাহ আসমান থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য পাঠাইছে। প্রতিদিন একটি সময় বান্দার দিকে মুতাওয়াজ্জহ হন আল্লাহ। আর সপ্তাহে একদিন শুক্রবার দিন, এই দিনটা বড় দামি একটা দিন। এই দিনের জুমার নামাজের জন্য আল্লাহ পাক সূরাতুল জুমআ একটি সূরা নাজিল করলেন। এই দিন আল্লাহ পাক স্পেশাল আরেকটা বান্দাকে ইবাদতের একটা সুযোগ বান্দার কাছে, আল্লাহ পাকের কাছে যাওয়াকে বান্দাকে একটা সুযোগ করে দিয়েছে। বলে সেটা আবার কি? ওইটা আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। কেউ যদি আসরের নামাজের পরে যায় নামাজে বসে ছোট্ট একটা দুরূদ, এই দুরূদটা যদি 80 বার কেউ পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, দুরুদের মধ্যে সবচেয়ে ছোট দুরুদ হলো এটা, শুধু আমার নামে সালাম দেওয়া। জানি বান্দার ব্যস্ততার কারণে বান্দা কোনো কিছু করতে পারে না, এই জন্য শুধু যদি
প্রতিদিন শুধু এই দুরূদটা তেলাওয়াত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি লাগাতার 41 দিন এই আমলটা করে, পবিত্র বিছানার মধ্যে ঘুমায়, এশার নামাজের পরে কেউ যদি আমলটা করতে করতে ঘুমায়, এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে কারো সঙ্গে কথা না বলে পবিত্র বিছানায় যদি ঘুমায় আর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে বলতে যদি ঘুমায়, এই 40 দিনের ভিতরে ওই ব্যক্তি স্বপ্নে যোগে আল্লাহর নবীকে দেখতে পাবে। নবীরে দেখার স্বাদ তো আমাদের আছে। আমি কিন্তু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, আরেকটা আসবো ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জুমার আযান যখন হয় সব বন্ধ। এই সূরা জুমা সূরার আয়াতগুলি নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা মদিনার মানুষগুলির আল্লাহ তাআলা জানায় দিলেন, এই সূরা নাজিল করে বলেন তোমাদের জন্য বড় খুশ নসিবের ব্যাপার, তোমাদের জন্য বড় খুশ কিসমতের ব্যাপার। আজান হবে তো সব বন্ধ। মদিনার অবস্থা কেমন হয়েছে? নবীজির এই কথাটা শোনার সাথে সাথে শুক্রবার দিন মানুষ যদি কোনো কাজ নিয়েও থাকতেন, কেউ কুড়াল উঠাইছে তো কুড়াল মারবে, উপরে উঠাইছে, ওদিক দিয়ে মসজিদে নববীর মধ্যে আজান আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, বলেন দেখি সবাই একসাথে জোরে, সবচাইতে বড় কে? আল্লাহর চাইতে বড় পৃথিবীতে কেউ আছে? এটা কি মুখে না অন্তরে? আল্লাহু আকবার, এটা তো সবসময় হওয়ার কথা ছিল, কিন্তু মদিনাবাসীর হালত এমন হলো যে ওরা কুরআন উঠাইছে কূপ দিতে, মসজিদে নববীতে যখন আল্লাহু আকবারের আওয়াজ আসতো তো কুরআনটাকে আর সামনে আনে নাই, পিছনের দিকে নিক্ষেপ করে দিয়েছে। বড় আল্লাহ, বড় আল্লাহ। আল্লাহু আকবারের আওয়াজের সাথে সাথে দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। সৌদিতে এখনো তো হেরেমের আশেপাশে, মক্কা মদিনার আশেপাশে যে দোকানগুলি আছে, দোকানগুলি খোলা রাইখাই ওরা নামাজে চলে যায়, নামাজে চলে যায়। মক্কা এবং মদিনাবাসীর একেবারে ছোট ছোট বাচ্চা থেকে আদত অভ্যাস, তাদের সমালোচনা করা যাবে না। কেন যাবে না? মানুষ তো, ওটা সমালোচনা, ওটা আত্মসমালোচনা। গুনাহ ঢুকে গেছে ভিতরে। কিন্তু নামাজের ব্যাপারে এরা ছোট থেকে একেবারে বৃদ্ধ এত পাবন্দি। নামাজ এটা তাদের আদতে ঢুকে গেছে, অভ্যাসে ঢুকে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত করা এটা তাদের আদত, অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা অভ্যাস। আজান হবে তো মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। এই জন্য আরব কান্ট্রির যে মসজিদগুলি আছে 5 ওয়াক্ত নামাজের সময় ভরপুর মুসল্লি থাকে। আমাদের দেশের মতো না যে সারা সপ্তাহ মুসল্লি কম, জুমার মধ্যে একটু মুসল্লি বেশি হয়, এমন না। ওখানে প্রতি ওয়াক্তের নামাজই মসজিদগুলি ভরা থাকে, নামাজের পাবন্দি। ছোট্ট বাচ্চা পর্যন্ত নামাজের পাবন্দি। দেখে তাকায়া বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছোট বাচ্চা। মসজিদে গিয়ে একটু সময় পাইছে, একটু আগে ওরা যায়, 5টা মিনিট সময় পাইছে তো কোরআন শরীফ হাতে নিছে। প্রতিটা পিলারের মধ্যে গোল করে করে কোরআন শরীফের থাক আছে, এখানে কোরআন শরীফ রাখা থাকে। কোরআন শরীফটা ধইরা পড়ে। প্রতি নামাজের আগে 2 মিনিট সময় পাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে। একামত হয়ে গেছে, কোরআন বন্ধ করে আল্লাহু আকবার দাঁড়ায় যায়।
এটা তাদের আদত, তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদার বলেন তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন করো। আল্লাহকে ভয় করো, করার মতো করো। কেউ যদি আল্লাহকে ভয় করে সে নামাজ ত্যাগ করতে পারে না। কেউ যদি আল্লাহকে ভয় করে সে মিথ্যা বলতে পারে না। কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে সে সুদের কারবার করতে পারে না। কেউ যদি আল্লাহকে ভয় করে তাহলে সে গীবতে লিপ্ত হতে পারে না। কেউ যদি আল্লাহকে ভয় করে সে আল্লাহর নাফরমানি করতে পারে না। একজনকে যদি ভয় করি, তার ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে তার হুকুম লঙ্ঘন করি কিভাবে? এটার তো সুযোগ নাই। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, এরপরে তোমরা যদি আমাকে ভয় করার পরে শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 24 ঘন্টা খোলা রাখছি তওবার দরজা। বলে কেমনে? বান্দা সাথে সাথে তওবা করো, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। একটু দেরিতে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। মৃত্যুর আগে যদি তোমার বুঝ আসে ওই সময়ও তওবা করলে আমি আল্লাহ সব মাফ করে দিব। দরজা তো সবটাই খোলা। আল্লাহ যে মহান, দরজা তো সবই খোলা। আল্লাহ যে বড়, দরজা তো সবই খোলা। আল্লাহ যে বান্দারে মুহাব্বত করে, আচ্ছা আল্লাহ যে আমারে মুহাব্বত করে, আল্লাহ যে আপনারে মুহাব্বত করে, আচ্ছা কোন দেখি আপনার ভিতরে এমন কি গুণ আছে যে আল্লাহ আপনারে ভালোবাসতে, আল্লাহ আমারে ভালোবাসতে হবে? কি গুণ আছে এমন? কিচ্ছুই তো নাই, কিচ্ছুই তো নাই। 24 ঘন্টার মধ্যে যদি হিসাব করি যে আল্লাহর জন্য আমরা কতটুকু সময় ব্যয় করি। 5টা ওয়াক্ত নামাজ, ঘরের থেকে বের হয়ে মসজিদে আসবেন, ইতমিনানের সাথে নামাজ আদায় করবেন, আবার ঘরে যাবেন। এটা 5 বার। হিসাব করেন তো, ঘরের থেকে 5 বার যদি আপনি মসজিদে আসেন, নামাজ আদায় করে মসজিদ থেকে আবার ঘরে যান অথবা অন্য কোনো কাজে যান, কতটুকুন সময় আপনার ব্যয় হয়? আধা ঘন্টা। আচ্ছা আমি ধরলাম যে 5 ঘন্টা, এক এক ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা না, এটা তো অনেক বেশি। আর যে নামাজ আমাদের, এটা অনেক বেশি। 24 ঘন্টার ভিতরে কতটুকুন সময় আপনি আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যয় করেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যয় করি, এটা তো নিজে প্রশ্ন করলেই বোঝা যায়, পাওয়া যায়। সুতরাং আল্লাহ যে আপনাকে মহাব্বত করবে, আল্লাহ যে আমাকে মহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, এমন কোন যোগ্যতা আপনারও নাই, আমারও নাই। তু মুঝে আসমাঁ দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत कर दिया, देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। एक बार जोरे कौन अल्लाह अकबर। আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত সবগুলি সবকিছুই আল্লাহর অনুগ্রহ দেওয়া। সবকিছু, তুমি আমার আসমান দিছো, তুমি আমার পায়ের নিচে শক্ত জমিন দিছো, এটা কেউ দেয় নাই।
সারা পৃথিবীতে বহু দলাদলি, আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমি আকাশের মালিক। আজ পর্যন্ত কেউ বলে নাই আমি গোটা পৃথিবীর জমিনের মালিক। এরকম দাবিদার কেউ নাই। একমাত্র আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক একজন। তু মুঝে আসমাঁ দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, তুমি আমার সব দিছো, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। नेमत दिया भइरा दिছো এবং কুল কায়নাতের সমস্ত মাখলুক থেকে তুমি আমারে সেরা বানাইছো। এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া। আপনার ভিতরে এমন কোন গুণ, আমার ভিতরে এমন কোন গুণ, আপনার ভিতরে এমন কোন সিফত, আমার ভিতরে এমন কোন সিফত নাই যেই সিফত, যেই গুণের কারণে আল্লাহ আপনারে ভালোবাসবে, যেই গুণের কারণে আল্লাহ আমারে ভালোবাসবে, এমন কিচ্ছু নাই। আল্লাহর দেওয়া দয়া, আল্লাহর দেওয়া সব, এরপর আল্লাহ ভালোবাসে। আমারে ভয় করো, ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ কয় ওই জায়গাটা বড় ভয়ঙ্কর। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান না হইয়া এই কবরে কিন্তু আইসো না। ওয়ালা তামুতুন্না, মইরো না, তোমরা মারা যাও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুফাসসির বড় চমৎকার এখানে কথা লিখছেন, মইরো না, মরণটা বড় তোমার জন্য বিপদ, মরণটা তোমার জন্য ভয়ঙ্কর। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মুমিন হইয়া, মুসলমান হইয়া যদি মরতে পারো, তাহলেই কবরে আইসো। আচ্ছা, এটা কে বানাইছে? এটা কার বিধান? একটা মানুষকে সারা জীবন লালন পালন করতে পারে, মৃত্যুর পরে কেউ তার দায়ভার নিতে চায় না। মৃত্যুর পরে এই দেহের কেউ ঠিকাদারি নিতে চায় না, জিম্মাদারি নিতে চায় না। রূহ ছিল তো দাম ছিল, রূহ নাই তো দাম নাই। বলে এই জায়গাটা বড় ভয়ঙ্কর একটা জায়গা। ডান পাশে তাকায় দেখো মাটি, বাম পাশে তাকায় দেখো তুমি মাটি। আপনারে আমারে যেই জায়গায় শোয়াইব, নিচেও মাটি, উপরে বেড়ার ছাউনি। আল্লামা তকি উসমানী কয় তোমার ডান পাশেটা মাটি না, তোমার বাম পাশেটা মাটি না, আপনার আমার নিচে ওইটাও মাটি না। তকি উসমানী কয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলমান হও, প্রকৃত মুমিন হইয়া যদি কবরের মধ্যে আসো, এই ডান পাশের মাটি এত দূরে যাবে, তাকায়া তাকায়া দেখবে আল্লাহ তাআলা তোমার জান্নাতের সুঘ্রাণ তোমার কবরের মধ্যে পাঠাই দিছে। বিশাল কবর হয়ে যাবে। আমাদের দেশে তো এমনও মানুষ আছে যে 10 বিঘা জায়গা নিয়ে একটা কবর বানাইতে পারে। এই আমি মইরা গেলে আমার 10 বিঘা জায়গার মধ্যে আমার মাটি দিবি, আমার কবরটা বড় করে দিবি, এই ভিতরে আরো কিছু দিবি, এসি দিবি, ফ্যান দিবি। 14 গোষ্ঠী যদি খায়, এরপরে সম্পদ শেষ হবে না। এত এত সম্পদের মালিক এই লোকের জন্য কবর এমন, ফকির আর মিসকিন তার জন্য কবর এমন, আলেমের জন্য কবর এমন,
ইমামের জন্যও কবর এমন, মুক্তাদির জন্য কবর এমন, পীরের জন্য কবর এমন, মুরিদের জন্য কবর এমন। বৈষম্য নাই, এনে কোনো বৈষম্য নাই। আচ্ছা তুমি একটু ধনী মানুষ, তোমার একটা সুন্দর বিছানা বিছাই দিয়ে নিচ্ছি, এলাও না। ছেলে আমেরিকা থেকে আসছে, ডাইকা বলে হুজুর আমার বাবা আংটিটা বড় পছন্দ করত, সব খুইলা নিছেন, আংটিটা নিয়েন না। হুজুর কই এলাও না, শরীয়ত এটারে গ্রহণ করে না, দেওয়া যাবে না। হুজুর আব্বা বড় মহাব্বত কইরা ঘড়িটা পড়তো, একটু ঘড়িটা দিয়া দেন, কই এলাও না। তিনটা সাদা কাফন সারা একটা সুতাও দেওয়া শরীয়তে জায়েজ নাই, নাই। ওটা এমন একটা জায়গা, আল্লাহ তাআলা আগে কি বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে মোহাব্বত কইরা ডাক দিছে, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো। তোকে ওসমানী বলে যে আল্লাহ সর্বপ্রথম মোহাব্বতে ডাক দিয়া বললেন যে আল্লাহরে ভয় করো, এরপরে কি বলেন, ভয় করার মতন করো। এরপরে কি বলেন, তোমরা মৃত্যুবরণ করো না। এরপরে কি বলেন, যদি প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান হতে পারো তাহলে কবরে যাইও। বেশি না, অল্প কথা। এক নাম্বার হে ঈমানদারেরা, দুই নাম্বার আল্লাহকে ভয় করো, তিন নাম্বার ভয় করার মতন করো, চার নাম্বার মৃত্যুবরণ করো না, পাঁচ নাম্বার ইল্লা মৃত্যুবরণ করো যদি প্রকৃত মুসলমান হতে পারো। কথা তো শেষ, কথা তো সংক্ষেপ। এই কবর, এই ঘর বড় আজীব এক ঘর। এই ঘর নিয়ে কেউ যদি শুধুমাত্র ফিকির করে, এই ঘর আমার যদি এখন মরণ হয় ওইটি আমার ঘর, আমার যদি এক সপ্তাহ পরে মরণ হয় ওইটা আমার ঘর, আমার যদি এক মাস পরে, এক বছর পরে, 10 বছর পরে, ওইটাই আমার ঘর। তাহলে প্রকৃত ঘর ওইটা। আর আপনি সাজাইতেছেন কোন ঘর? ইট বালু সিমেন্টের ঘর। আপনি সাজাইতেছেন কোন ঘর? খেলনা ঘর, খেলনা। এই পৃথিবীর এগুলি সব খেলনা, আসলেই তো খেলনা। আগে কি মানুষ কোনোদিন কল্পনা করছে যে আমি এখান থেকে 100 ফুট উপরে, 200 ফুট উপরে, 200 ফুট উপরে আমি ঘর বানায় অনেক ঘুমাবো? মানুষ কল্পনা করেন। খেলনা এসে মাথার ভিতরে, খেলনা। কি খেলনা? রড, ইট, বালু, সিমেন্ট দিয়ে একটা বিল্ডিং বানাইতে, বিল্ডিং বানাইয়া ওই এত ফুট উপরে উত্তর দক্ষিণে এত স্কয়ার ফিটের আমার একটা বাসা থাকবে। খেলনা। ওখানে কি থাকবে? কাঠ দিয়ে সুন্দর করে খেলনা, খেলনা এগুলি। এটা যে খেলনা, ভূমিকম্প যে এলাকায় হয় ওই এলাকার দৃশ্য দেখলে বুঝবেন যে এটা একটা খেলনা। একটা জাকানে দিলে সব, মানে যখন সাজায় না খেলনা, সাজানোর পরে সারাদিন খেলা খেলা মাটি দিয়ে ঘর বানায়, মাটি দিয়ে কত কিছু বানায়, ঘরের জানালা বানায়, দরজা বানায়, পুতুল বানায়, ছোট বাচ্চারা খেলে। বিকাল বেলা যখন খেলা শেষ হয়ে যায় কি করে? সব শেষ। সারাদিন বইরা সাজাইলো, এখন বিকালে খেলা শেষ, সন্ধ্যা হয়ে যেতেছে, বাড়িতে যাওয়া লাগবে, তো খেলনা শেষ। কি করে? হাত দিয়ে শেষ করে দেয়। এই পৃথিবীর সব এগুলি খেলনা। আসল ঘরের ফিকিরি নাই, আসল ঘরের ফিকিরি নাই, আসল ঘরের চিন্তা নাই। এই জন্য রব্বে কারীম ডাক দিয়ে বলেন, জগতের মানুষ আমি আল্লাহ তোমাদেরকে
সবকিছু কাছে দিয়া দিছি, গুনাহ করবা তওবা করো, আমি আল্লাহ তওবার দরজা বন্ধ, আমি আল্লাহ তওবার দরজা বন্ধ করি নাই, খোলা রাখছি। তওবা করবা তো আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। হযরত ওমর ফারুকের কাছে দুইজন লোক আসছে, বাবা আর ছেলে, বাবা আর ছেলে। হযরত ওমর বলেন, এই এত আশ্চর্য, বাপ ছেলের চেহারা কি এত হুবহু এবং এত সুন্দর মিল হয়? কিছুটা হয়, বাবা এবং ছেলের চেহারা একেবারে হুবহু মিল। আশ্চর্য, এত সুন্দর মিল, ঘটনা কি? ওই লোকটা বলেন, লোকটা ছিল গাজী, যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসছে, গিয়েছে তো জীবন দেওয়ার জন্য, জীবিত ফিরে আসছে। গাজী শহীদ হতে পারে না। এই লোক যুদ্ধে যাওয়ার আগে তার স্ত্রী ছিল গর্ভবতী, তার স্ত্রীর পেটে ছিল সন্তান। হাইয়া আলাল জিহাদ এলান হয়ে গেছে, তো যুদ্ধে চলে যাবে। তো স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়া যায়, যাবার সময় দোয়া করে, দোয়া, স্ত্রীর পেটে হাত রাইখা দোয়া করতেছে। কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাওয়ার আগে ঘরে দোয়া করতেন, সফর থেকে আইসা আবার দোয়া করতেন। সফরের হালতে দোয়া তো করতেনই, যাওয়ার আগেও দোয়া করতেন, আবার আইসাও দোয়া করতেন। তাবলীগ জামাতে দেখবেন গাছতে বের হওয়ার আগে সাথীরা সবাই একসাথে যা দোয়া করে। এই দোয়াটা কেন করে? এই দোয়াটা কবুল হয়, আল্লাহর ওয়াদা আছে, এই দোয়া কবুল হয়। স্ত্রীর পেটের মধ্যে হাত দিয়া দোয়া করছে এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গেছে। বলছে যে তোমার পেটে যে সন্তান, আল্লাহ তাআলা যেন এই সন্তানটাকে সহি সালামতে রাখে। আর বিবি বিদায় দিয়া দাও, ফিরে আসার সম্ভাবনা খুব কম, না ফিরার সম্ভাবনাই বেশি। যদি ফিরি তত ভালো, আর যদি না ফিরি তাহলে তোমার আমার আর এই সন্তানের দেখা হবে আল্লাহর জান্নাত। যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ শহীদ হন নাই, কাজী হইয়া ফিরে আসছে। ফিরে এসেই শুনে যে স্ত্রী মারা গেছেন এবং তার পেটে যে সন্তান, এই সন্তান পেটের ভিতরেই মারা গেছে। দুইজনকে একসাথে কবরস্থ করছে। কিন্তু গ্রামের মানুষ বলে নাই, তুমি না গাজী, তুমি না যুদ্ধের ময়দানে গেছো? বলে হ্যাঁ। তুমি যদি গাজী হও, তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে থাকো, তো আমরা প্রতিদিন রাতের বেলা আশ্চর্য হয়ে যাই, আজীব, বিবির পেটে যে সন্তান, এই সন্তান সহ আমরা যে মাটি দিছি যেই জায়গায়, প্রতিদিন রাতের বেলা ওখানে ধাউ ধাউ করে আগুন জ্বলে। এই সাহাবী, গাজী সাহাবী, তিনি মনে মনে চিন্তা করেন, আমার বিবি তো বড় ভালো মানুষ ছিল, আমার জানা মতে আমার বিবি সচ্চরিত্র এবং আল্লাহওয়ালা ছিল। আমার বিবির কবরে তো আগুন হওয়ার কথা না। গাজী হইয়া ফিরে আসছে, বিবির জন্য চিন্তা, সন্তানের জন্য চিন্তা। আহারে, একদিন মনে মনে চিন্তা করে, ঠিক আছে আমি আজকে দেখব যে আমার বিবির কবরে কিভাবে আগুন জ্বলে। গেলেন সেখানে, তাকায় তাকায় দেখে ধাউ ধাউ করে আগুন জ্বলে। কিন্তু এই আগুন একটু ভিন্ন রকমের আগুন। মানুষ যখন মোমবাতি জ্বালায়,
মানুষ আগের দিনে যখন হারিকেন জ্বালাইতো, কুফি জ্বালাইতো, ওই আগুনের মতো বাতাস আসলে আগুনটা একটু উপরের দিকে উঠে, আবার বাতাস শেষ হলে আগুনটা নিচে চলে যায়। রহস্য। কিছুক্ষণ পরে গাজী সাহাবী ওই কবরের সামনে যখন যায়, কবরের সামনে গেলে তখন আওয়াজ পায়, বিবি জোরে জোরে চিৎকার করে আর বলেন, ও প্রাণের স্বামী, এটা আগুন না, এটা হলো জান্নাতি এমন এক বস্তু, যে বস্তুর মাধ্যমে আমি এবং আমার সন্তানকে কবরের মধ্যে আল্লাহ নিরাপদে রাখছে। কবরের সামনে আসছে, বিবি ডাইকা বলেন, স্বামী গো, আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে নাই, আল্লাহ তাআলা বান্দারে বড় দামি কইরা বানাইছেন, বান্দার দোয়া আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কবুল কইরা নেন। ও প্রাণের স্বামী, বলে কি, আপনি সন্তানের জন্য দোয়া করছেন, কিন্তু আমি বিবির জন্য দোয়া করেন নাই। এই কারণে মহান আল্লাহ কবরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আপনার সন্তানকে লালন পালন করছেন, কিন্তু আমার জন্য দোয়া করেন নাই। আমারে আল্লাহ তাআলার সন্তান লালন পালন করার জন্য আপনার হাতে উঠায় দেওয়া পর্যন্ত আল্লাহ জীবন দিছেন। এই যে নেন আপনার সন্তান, জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। তওবা, দোয়া বান্দার জন্য কিয়ামত পর্যন্ত খোলা। এই ঈমানদারেরা, আল্লাহর ভয়, ভয় করার মতন ভয়। মৃত্যুবরণ কইরো না, তবে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবর বড় ভয়ঙ্কর। প্রকৃত মুমিন হওয়ার আগে ওই কবরে যাইবে, ওই কবরের সামান সারা ওই কবরে যাইবে, ওই কবরে যা লাগে তুমি ওই কবরে নিয়ে যাও। বাবা যে মারা গেছে, মা যে মারা গেছে, কবরের সামনে যাইয়া চোখটা বন্ধ করে জিজ্ঞাসা করে, মা তুমি কবরে কেমন আছো? ও বাবা তুমি কবরে কেমন আছো? 10 বছর হয়ে গেছে, বাবার তো কিচ্ছু নাই সেখানে, সব শেষ। বৈজ্ঞানিকরা বলেন, একটা দেহ মাটিতে রাখার সাথে সাথেই মাটির ভিতর থেকে কিছু পোকা আছে, পোকা, এরা এই দেহটা খাওয়ার জন্য অপেক্ষায় থাকে। একজন মানুষের একেবারে হাড় সহ, ভিতরে যে হাড্ডি, এই হাড্ডি সহ একেবারে মাটির সাথে মিশতে সর্বোচ্চ 2 বছর সময় লাগে। 2 বছর পরে এই হাড্ডিগুলিও পাওয়া যায়। কবর খুঁড়তে গেলে পাওয়া যায় কিছু হাড়, তো কি করে ওই হাড়গুলি আবার ওই মৃত ব্যক্তির সাথে পাশে ওই হাড়গুলি রেখে দেয়। কেন? এটা মাটির হক, মাটির সাথে মিশে যাবে। কি বলেন হাতে নিয়া, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানেই শেষ করবে আল্লাহ, এখান থেকেই শুরু করছে আল্লাহ, এখানেই শেষ করে দিবে আল্লাহ। অহংকার করার মতো কোনো যোগ্যতা আপনারও নাই, আমারও নাই। আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসবে সেই যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, কারণ শুধু দয়ায় বেঁচে আছি, দয়া। এখান থেকে যে ওইটা বাড়িতে যাব, এই যে রাস্তাটা পারাপার হয়, কত মানুষ। গতকালকে এক লোক তার বিবির লাশ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে, পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে ওই স্বামী মারা গেছে। এই তো জীবন মানুষের, এটি তো হায়াত। সুতরাং অহংকার করা, গর্ব করা, দম্ভ করার মাখলুকের কোনো কিচ্ছু নাই, সব আল্লাহ পাকের দয়া।
সব আল্লাহ পাকের মেহেরবানি, সব ওখান থেকে হয়, ফায়সালা জমিনে নাই। ওই রব বলেন যে বান্দা সারাক্ষণ কি তুই আমাকে ভয় করে আতঙ্কে থাকবি? না রে বান্দা, তোর ভয় যখন, আমার ভয় যখন তোর অন্তরের ভিতরে ঢুকবো তখন আলাদা একটা মজা পাবি। কেন? তাফসীরের কিতাবের মধ্যে বিশিষ্ট মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই ভয়ের মাধ্যমে যখন বান্দা আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ তোমার জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহ তোমার কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, এই ভয়ের মাধ্যমে যখন বান্দা আল্লাহর দিকে রুজু হবে তখন ওই বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শোনায় দেয় যে বান্দা আমি শুধু তোরে ভয় ভীতি দেখানোর জন্য না, ও বান্দা জাহান্নাম থেকে তো বাঁচবি, কবরের আযাব থেকে তো বাঁচবি, কিন্তু আমি যে আল্লাহ তোর জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছি ওইটার সুসংবাদ নিবি না? আওয়াজ দিয়ে জবান খুলে সকলে একসাথে জোরে বলেন ভয়ের মাধ্যমে আল্লাহর সাথে রুজু হওয়া, ভয়ের মাধ্যমে আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়া, এটি প্রকৃত মুমিনের, এটি প্রকৃত মুমিনের চাহিদা, এটি প্রকৃত মুমিনের আদত, এটি প্রকৃত মুমিনের অভ্যাস। আমরা যেন প্রকৃত মুমিন না হইয়া কবরে না যাই। আমিন কোন? সবাই বলেন জোরে আমিন।